গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশে গুম প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বাংলাদেশে গত 1.5 দশকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনের অন্যতম অপরাধ হিসেবে বিবেচিত হয় গুম। দেশি বিদেশি মানবাধিকার কর্মী ও সংস্থা এই অপরাধের প্রতিবাদ জানিয়েছে খোদ শেখ হাসিনা ক্ষমতাসীন থাকার সময়ই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যার প্রমাণ মেলে গুম কেন্দ্র আয়নাঘরের সন্ধানের মধ্য দিয়ে। এমন পরিপ্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে পরে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধান যুক্ত করা হয়েছে আইনে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।